আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল জুমার মধ্যে বলেন, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল জুমার মধ্যে বলেন, ফাইদা কুদিয়াতিস সালাহ, ও বান্দা তুমি নামাজ সমাপ্ত করবে। ফাইদা কুদিয়াতিস সালাহ, যখন তোমার নামাজ সমাপ্ত হয়ে যাবে, অর্থাৎ বান্দার যখন নামাজ শেষ হয়ে যাবে, ও বান্দারা যখন তোমরা নামাজ পরিসমাপ্তি ঘটাবে, যখন তোমাদের নামাজ শেষ হয়ে যাবে, তখন তোমরা পৃথিবীর বুকে, জমিনের বুকে ছড়িয়ে ছিটিয়ে পড়ো। যে গাড়ি চালাও সেই গাড়ির চাবি নিয়ে তোমরা বের হয়ে যাও। নামাজ শেষ হয়েছে তো তোমরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ তাআলার রিজিকের তালাশের অন্বেষণে তোমরা জমিনে বেরিয়ে পড়ো। বান্দা আগে নামাজ পড়ো, নামাজ শেষ করে এরপরে তুমি তোমার কাজে বেরিয়ে যাও। মুসলমান এত জালেম, এত বেহায়া, এত নির্লজ্জ। আল্লাহ বলছেন নামাজ শেষ করে কাজে যাও। মুসলমান এখন আর নামাজে যায় না, নামাজটা না পড়ে কাজ শুরু করে। এই জন্য অদম পাগলের মতো দুনিয়াকে নিয়ে আজ মানুষ ব্যস্ত। অথচ আল্লাহ রব্বুল আলামিন, আমরা তো সকলেই জানি, সূরাতুল ফাতিহা আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য কত চমৎকারভাবে নিদর্শন দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এ বন্ধু, তুমি কেন নামাজ পড়ো না? আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত তুমি কেন করো না? আল্লাহ রব্বুল আলামিন এত খুশি হয়, এত খুশি হয় বান্দা যখন নামাজে দাঁড়ায়া আল্লাহর প্রশংসা সম্বলিত আয়াত তিলাওয়াত করে। আল্লাহ এত খুশি হয়, এত খুশি হয়, তোমাদেরকে আমি বোঝাতে পারবো না। বান্দা যখন তার জবান দিয়ে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র লিল্লাহ, আল্লাহর জন্য। তিনি কে? আল্লাহ। তিনি নিজেই পরিচয় দিচ্ছেন, বান্দা শোনো, লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা যখন নামাজে দাঁড়ায়া পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ এত খুশি হয়, এত খুশি হয়। আল্লাহ তখন বলে, বান্দা তুই আমার প্রশংসা করলি, ও বান্দা তুই আমাকে রব বলে স্বীকৃতি দিলি। এবার বান্দা যখন পড়ে আর রহমানির রহিম, আর রহমানির রহিম, ও বান্দা তুই তোর রবকে দয়ালু মনে করলি, বান্দা তুই যা চাবি তাই পাবি। অতএব বোঝা গেল, বান্দা যদি সূরাতুল ফাতিহা নামাজে এসে তিলাওয়াত করে, 3 লাইন শেষ হতে না হতেই রব্বে কারিমের পক্ষ থেকে মেসেজ আসে, বান্দা তোর কি লাগবে, সব প্রয়োজন আমি আল্লাহ তোকে দিয়ে দিব। তোর সমস্ত প্রয়োজন আমি আল্লাহ মিটিয়ে দিব। বান্দা তুমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে মালিকি ইয়াউমিদ্দিন পর্যন্ত পড়ার পরে আল্লাহ যেন বলতেছে, বান্দা তোর কি কি লাগবে তুই চা। বান্দা এবার বলে, আল্লাহ তোমারই প্রশংসা, তুমি তো দয়ালু, তুমি তো বিচার দিবসের মালিক। ও আল্লাহ, ইয়াকা নাবুদু, আল্লাহ অন্য কোনো রবের ইবাদত করি না, রবের ইবাদত করি তোমার। ইয়াকা নাবুদু, আমরা তো তোমারই ইবাদত করি। ও ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। আল্লাহ বলে, বান্দা তুই যা চাইবি আমি তাই দিয়ে দেব। মুসলমান ভাইরা রে আমার, আমরা তো এমন জালেম, দুনিয়ার একটা টাকার পিছনে, দুনিয়ার মানুষদের পিছনে কত ঘোরাফেরা করি। অতএব আল্লাহ রব্বুল আলামিন
অতএব আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মধ্যে কত চমৎকারভাবে বলেছেন, বান্দা তুই নামাজ পড়বি, আমি তোর সমস্ত জরুরত পূরণ করার জন্য যথেষ্ট হয়ে যাব। এ মুসলমান বন্ধু, এবার সূরাতুল ফাতিহার মধ্যে বান্দা পড়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সরল পথ চাই, যেই পথ দিয়ে সোজা জান্নাতে যাওয়া যাবে, এমন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সরল সঠিক রাস্তা দেখায়া দাও। আল্লাহ যেন বলে, বান্দা তুই তোর জবান দিয়ে তুই বলতে চাস ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যা যা এই তুই নামাজের মাধ্যমে যা চাইবি আমি আল্লাহ তাই তোকে দান করে দেব। বান্দা এবার পরে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আয় আল্লাহ ওই সমস্ত লোকদের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছ, তাদের মধ্যে তুমি আমাকে কবুল ফরমাও। আল্লাহ যেন বান্দা বলতেছে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ও মালিক ওই সমস্ত লোকদের পথ যাদের প্রতি তুমি সন্তুষ্ট, যাদের প্রতি তুমি রাজি আর খুশি, ওই সমস্ত লোকদের পথে তুমি আমাদেরকে কবুল ফরমাও। এবার বান্দা যেন বলে, আল্লাহ ওই সমস্ত লোকদের পথ নয় যাদেরকে তুমি পথভ্রষ্ট করেছ, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম, আয় আল্লাহ তাদের পথ নয় যাদেরকে তুমি পথভ্রষ্ট করেছ। আয় আল্লাহ বান্দা যেন আল্লাহর কাছে দোয়া করে বলতেছে, আল্লাহ নামাজেই যেন বলতেছে, আল্লাহ যাদেরকে তুমি মনোনীত করেছ তাদের পথে কবুল ফরমাও, যাদেরকে নিয়ামত দান করেছ মানে যাদেরকে তোমার দ্বীনের পথে কবুল করেছ তাদের পথেই আমাদেরকে তুমি কবুল ফরমাও। আয় আল্লাহ যারা গুমরার পথে আছে, যারা পথভ্রষ্ট আছে, যারা জাহান্নামের পথে আছে, ওদের পথ থেকে আল্লাহ তোমার কাছে আমরা সাহায্য প্রার্থনা করি। আল্লাহ যেন বলতেছে, বান্দা তুই সূরাতুল ফাতিহা তিলাওয়াত করে আমি রব থেকে তুই সব পেয়ে গেলি। ও বান্দা তুমি দুনিয়ার কিসের পিছনে ছুটেছ? আল্লাহ রব্বুল আলামিনকে রব মেনে তুমি সামনে আগাও, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই। টেনশন যুক্ত থাকলে নামাজ শুরু করে দাও। আল্লাহ রব্বুল আলামিন নামাজের মতো যদি তোমার নামাজটা হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন নামাজের বদৌলতে দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণ তোমাদেরকে দান করে দিবে।